হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি গোপাল সোনার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব গোপাল সোনা সেবা গ্রহণ করছে কি না সেটা আমরা বুঝব কীভাবে, অথবা গোপাল সোনা আমাদের সেবার মাধ্যমে প্রসন্ন হচ্ছে কি না সেইটা আমরা বুঝব কীভাবে। দেখো বন্ধুরা, এই কলিযুগে ভগবান কিন্তু নিজে থেকে এসে বলেন না, সেটা কিন্তু অসম্ভব নয়, তবে দুষ্কর বিষয়। কারণ আমরা তুচ্ছ মানুষ, আমরা একদমই তুচ্ছ। সেখানে ভগবান সরাসরি দেখা দিয়ে যদি দেন তাহলে তো আমাদের জীবন ধন্য। তবে এমন অনেক ছোট বড় সংকেত দিয়ে থাকে বন্ধুরা, যার মাধ্যমে আমরা বুঝতে পারি গোপাল সোনার আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ আমাদের মাথার উপর রয়েছে। আর সেটা বুঝবো কিভাবে? প্রথম যে লক্ষণটা সেটা তোমাদের বলে রাখি, খুবই ছোট্ট, তবে সেটা লক্ষ্য করার বিষয় রয়েছে। সেটা হলো, যখন আমরা পুজো করতে বসি তুলনামূলক অন্য দিনের থেকে দেখবে প্রদীপের শিখাটা যখন খুব বড়ভাবে জ্বলছে অথবা খুব লম্বা হয়ে গেছে, তখন বুঝতে হবে গোপাল সোনা আমাদের সেবার মাধ্যমে খুবই প্রসন্ন, আমাদের ভগবান আমাদের সেবা গ্রহণ করছেন। এটা অনেক সময় হয়ে থাকে বন্ধুরা। যদি তোমরা কোনোদিন লক্ষ্য করে থাকো পুজো করার সময়, তাহলে তোমরা অবশ্যই দেখতে থাকবে। তারপরের যে বিষয়টা বন্ধুরা, এটা একদম সত্য ঘটনা। আর এটা হয়ে থাকে যখন ভক্ত তার ভগবানের কাছে একদম নিবিড়ভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করে থাকে। দেখবে বন্ধুরা, আমরা যখন পুজো করতে বসি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আমাদের চোখ থেকে জল পড়তে থাকে। বিশেষ করে আমরা যখন গোপাল সোনার চোখের দিকে তাকাই বা গোপাল সোনার সেবা করতে আমরা যখন ব্যস্ত থাকি, সেই সময় কোনো রকম নির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে আমাদের চোখের কোণ থেকে জল পড়তে থাকে, কিংবা আমরা যখন কেঁদে ফেলি, তখন বুঝতে হবেন আমাদের গোপাল সোনা সেবা গ্রহণ করছেন, আমাদের উপর প্রসন্ন হচ্ছেন। এটা অনেকের সাথেই হয়ে থাকে বন্ধুরা। যদি কোনো দিন আপনাদের সঙ্গে যদি এইরকম হয়ে থাকে, তাহলে আপনাদের বুঝতে হবে আমাদের গোপাল সোনা সেবাতে খুবই প্রসন্ন হয়েছে, অথবা আমাদের গোপাল সোনা সেবা গ্রহণ করছেন। এইরকম অসংখ্য সংকেত আমাদের কাছে ভগবান পৌঁছে দেন। তার মধ্যে আরেকটা বিষয় হলো, যখন আমাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথির আগমন হয়ে থাকে, কোনো রকম আগে থেকে পরিকল্পনা ছাড়াই যদি আমাদের বাড়িতে কেউ আসে এবং তার আসার পরে যখন সারা বাড়িময় খুবই আনন্দ, খুবই উচ্ছ্বাস, এমনকি যখন কোনো পজিটিভ এনার্জি ছড়িয়ে যায়, তখন বুঝতে হবে ভগবানের ইঙ্গিত বা সংকেত কিছু রয়েছে। এটাও কোনো সময় হয়ে থাকে বন্ধুরা, যখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি, বাড়ির অন্যান্য কাজ সেরে যখন আমরা পুজো করতে বসি, কিংবা তখন তার আগে অসংখ্য পাখিদের কিচিরমিচির আওয়াজ কিংবা পাখিদের আনাগোনা রয়েছে, এটা আমাদের বুঝতে হবে ভগবানের হাত আমাদের মাথার উপর রয়েছে। এটা অবশ্যই রয়েছে বন্ধুরা। যখন কোনো অবলা পশু পাখি আমাদের আশ্রয় নেয়, কিংবা আমরা যখন তাদের সেবা করি, কিংবা তাদেরকে যখন আমরা খাবার খাওয়াই, তখন বুঝতে হবে অবলা প্রাণীগুলি সত্যি কিন্তু খুব খুশি হয়, এবং তারা খুশি হলে আমাদের ভগবানও খুশি হয়। কারণ আমাদের ভগবান সব কিছুতেই আছে। দেখবে বন্ধুরা, এই অবলা প্রাণীগুলি, বিশেষ করে কুকুর, বেড়াল, পাখি, এই সমস্ত প্রাণীরা রয়েছে, তারা কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারে না যে আমার খিদে পেয়েছে কিংবা আমার খাবার চাই। তবে আমরা যখন নিজে থেকে তাদেরকে খাবার দিই এবং তারা যখন পেট ভরে তারা তৃপ্তি করে খায়, তখন কিন্তু আমাদের ভগবান খুবই খুশি হন। এরকম অনেক কারণ রয়েছে। তার মধ্যে আরেকটা কারণ হলো, যখন আমরা কাউকে সাহায্য করি আমাদের সামর্থ্য এবং সুবিধা অনুযায়ী, যখন আমরা কাউকে সাহায্য করি,
সাহায্য করার পর আমাদের মনে দেখবে একটা অদ্ভুত আনন্দ কাজ করে, খুবই ভালো লাগে। আমাদের মনের মধ্যে একটা জিনিস ঘুরতে থাকে যে আজকে আমরা কিছু একটা ভালো করেছি, আর সেই ভালো করার মধ্যে আমাদের সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত খুবই ভালো কিছু ঘুরতে থাকে। তাহলে বুঝতে হবে আমাদের গোপাল সোনা বা আমাদের ভগবান সেবার মাধ্যমে খুবই প্রসন্ন হচ্ছে। এরকম অনেক অসংখ্য সংকেত রয়েছে। তার মধ্যে আরেকটা সংকেত হলো, বন্ধুরা, আমরা যখন কোনো মন্দিরে সংকীর্তনে যাই আর সেখানে অসংখ্য ভিড়ের মাঝে, অসংখ্য ভক্তগণের মাঝে যখন আমরা লক্ষ্য করি সেখানে আর কেউ নেই, সেখানে আমি আর আমার ভগবান রয়েছে, তখন বুঝতে হবে আমাদের ভগবান আমাদের সেবা গ্রহণ করছেন বা আমাদের ভগবান সেবাতে খুব প্রসন্ন হয়েছে, তার আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে। এইরকম ছোটোখাটো সংকেত অনেক বিষয় আমাদের সঙ্গে ঘটে থাকে। তার মধ্যে এমন কোনো একটি বিষয় যদি আপনাদের সঙ্গে ঘটতে থাকে তাহলে বুঝতে হবে আমাদের গোপাল সোনা, আমাদের ভগবান খুবই প্রসন্ন। তার মধ্যে আরেকটা বিষয় বলে রাখি বন্ধুরা, যে এমন কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, হঠাৎ করে সেটা ঘটে যাওয়া কিংবা সফল হয়ে যাওয়া, সেই আটকে থাকা কাজটা যখন সফল হয়ে যায় তখন বুঝতে হবে আমাদের ভগবান আমাদের সঙ্গে রয়েছেন এবং তার আশীর্বাদ আমাদের মাথায় রয়েছেন। এরকম অসংখ্য সংকেত রয়েছে যার মধ্যে আমরা বুঝতে পারি আমাদের ভগবান আমাদের সঙ্গে রয়েছেন। তার মধ্যে আরেকটা বিষয় হলো আমাদের গোপাল সোনার মিষ্টি হাসিটা। যখন আমরা গোপাল সোনার নিত্যদিনের সেবা করে থাকি তখন আমরা এই বিষয়টা লক্ষ্য করে থাকি যে গোপাল সোনা সেই দিনকে খুব খুশি এবং তার মিষ্টি হাসিটা খুবই সুন্দর লাগছে। যখন আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা যখন আমাদের অভিমান করে তখনও তার মুখের ভাবভঙ্গি দেখলে বুঝতে পারি যে গোপাল সোনা আজকে আমাদের অভিমান করেছে অথবা গোপাল সোনা আজকে খুবই খুশি, তখনও কিন্তু আমরা বুঝতে পারি। এছাড়াও বন্ধুরা, ছোটোখাটো এরকম অনেক সংকেত গোপাল সোনা আমাদের কাছে পৌঁছে দেয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের গোপাল সোনা সেবা গ্রহণ করছেন। আশা করি বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও এবং লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আজকে আর বেশি কথা বলবো না গো, অনেক বেলা হয়ে গেছে তো, আমাদের তো স্কুলে যেতে হবে। ওই জন্য আর বেশি কথা বলছি না। ও মা, তুমি কোথায় আছো গো? একটু তাড়াতাড়ি খাবারটা দাও। এই তো বাবা, হয়ে গেছে, এবার কিছু খেয়ে নাও, তারপর তুমি স্কুলে চলে যাও। আচ্ছা মা, ঠিক আছে। প্রিয় ভক্তরা, আজকে আর বেশি কথা বলছি না, অনেক বেলা হয়ে গেছে তো, স্কুলে যেতে হবে। আমার সব বন্ধুগুলো ওই দেখো চলে এসেছে। রাধে রাধে। আজকে আর বেশি কথা বলবো না।